গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি একটা চাল কুমড়ো নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চাল কুমড়ো নিয়েছি আমি। তো এই চাল কুমড়ো দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। তো এই চাল কুমড়ো দিয়ে তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, চাল কুমড়োর ডালনা খেয়েছেন, চাল কুমড়ো ভাজা খেয়েছেন। তো আজকে আমি চাল কুমড়োর একটু পকোড়া বানাবো। তো দেখতে থাকুন বন্ধুরা, এখানে আমি কিন্তু এক ফালি চাল কুমড়ো নিয়েছি। তো এই এক ফালি চাল কুমড়ো দিয়ে আমি কিন্তু দু রকমের পকোড়া বানাবো, একটা নিরামিষভাবে বানাবো আর একটা আমিষভাবে বানাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে পাশে থাকবেন। আর এভাবে আমাদেরকে উৎসাহ দিতে থাকবেন যেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি এক ফাল্লা যে চাল কুমড়ো সেটাকে আমি চির করে নিয়েছি। আর এখানে দেখুন কতটা মোটা করে আমি কেটে নিয়েছি পিস পিস করে। তো এরকমই মোটা করে কেটে নিতে হবে প্রথমে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ট্রায়াঙ্গেল শেপ করে নিয়েছি। তো দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো এর পকোড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। তো এখানে জল বসিয়ে দেওয়ার পর আমি এখানে এখন আমার যে কুমড়োগুলো কাটা আছে চাক চাক করে, তো আমি সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো আর এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি কিভাবে রেসিপি দুটো বানাই, এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন এখানে কিভাবে আমি এই নতুন প্রসেসে আমি চপ রেডি করি। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিন্তু একটু নাড়াচাড়া করার পর আবার ঢেকে দিলাম। তো এখন আমি এখানে যে ব্যাটারটা কিন্তু রেডি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালের গুঁড়ো আছে, এটা আতপ চালের গুঁড়ো। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নেব আর সমান পরিমাণে কিন্তু এখানে আমি বেসন দিয়ে দেব। তো এখানে বেসন আর আতপ চালের গুঁড়োটা সম পরিমাণে নেব আমি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর যে বেসন আছে তো বেসনও কিন্তু আমি দিয়ে দেব, সমপরিমাণ প্রায় আমি বেসন দিয়ে দেব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে খাওয়া খুবই উপকার। তো আমি সাধারণত যে কোনো চপে আমি কিন্তু কালো জিরেটা ইউজ করি। তো আপনারা অবশ্যই ইউজ করবেন। তো এটা কিন্তু খেতে শরীরের পক্ষে খুবই উপকারী। তো আপনারা অবশ্যই খাবেন। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমার এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আপনারা আগে খেয়েছেন কিনা এরকম করে, তো অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এভাবে পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো। তো এখন আমি হলুদ দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছু পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব, জল দিয়ে নেব, একটু একটু করে জল দেব আর গোলাটা ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আগে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমি ভালোভাবে আগে হাত দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। কিন্তু এখানে কিন্তু আগে বেশি করে জল দেওয়া যাবে না, কারণ এটা বেশি নরম হয়ে গেলে গোলাটা পাতলা হয়ে গেলে কিন্তু এখানে ভালো হবে না। তো এটা আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালোভাবে মাপ মতো এটা গোলাটা তৈরি করে নেব এবং ভালোভাবে ফেটিয়ে নেব। তো বন্ধুরা এটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। যতটা হাত দিয়ে ভালো করে ফেটানো যায় ততটাই কিন্তু এটা বেশ খেতে ভালো হবে। তো অবশ্যই আপনারা ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবেন। তো আগে গোলাটা বানিয়ে নিন, তারপর ভালোভাবে ফেটিয়ে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অল্প জল দিয়ে দিয়ে করছি বারবার। তো এখানে একবারেই জল দেওয়া যাবে না, যার জন্য কিন্তু এখানে আমি অল্প অল্প করে দিয়ে এটা আমি গলাটা প্রথমে রেডি করে নেব, তারপর ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়ার পর এদিকে আমার যে চাল কুমড়োর যে আছে তো সেটাও আমি এখানে ততক্ষণে আমার সেদ্ধ হয়ে যাবে আর এটাও কিছুটা ভিজ খেয়ে থাকবে। তো এটাও কিন্তু যতক্ষণ রাখা যায় ততই ভালো। তো আমি এটা কিছুক্ষণ সময় রাখবো। এভাবে গোলাটা ফেটিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের মতো এটা রেখে দেব।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলার পরিমাণটা দেখুন, ঘনত্বটা কিন্তু বেশ একটু গাঢ়া টাইপেরই আছে। তো দেখুন এখানে কিন্তু আমার চাল কুমড়োটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি লবণ দেইনি, তো আপনারা চাইলে লবণ দিতে পারেন। তো আমি কিন্তু লবণ না দেওয়াই মনে করেছি যে না দিলেই ভালো। তো আমি কিন্তু এখানে গোলাটার মধ্যে লবণ দিয়েছি। তো এখানে লবণ দেইনি আমি। তো লবণ না দেওয়ার জন্য কিন্তু এর একটা আলাদা স্বাদ আছে। এর একটা আলাদাই স্বাদ হবে। তো এটা গরম, গরম নামিয়ে গরম, গরম পরিবেশন করলে খুবই ভালো লাগে খেতে। তো আপনারা যদি খান তো অবশ্যই নামিয়ে গরম, গরম নামিয়েই খাবেন। তো দেখবেন এর যে ভেতরের অংশটা আছে অনেকটা খাসির যে মাংস আছে, তো খাসির মাংসের যে তেল থাকে, তো তেলের যদি বড়া কেউ আপনারা খেয়ে থাকেন তো বুঝতে পারবেন অনেকটা ওরকমই লাগে স্বাদ। তো দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে আমি নিরামিষভাবে প্রথমে বানিয়ে নেব। তো ব্যাটারটা দেখুন এখানে ঘনত্বটা ঠিক এভাবে ঘনত্বটা রাখতে হবে যেন একদম মিলিয়ে যায় আর গায়ের মধ্যে লেগে থাকে। দেখুন এখানে কত সুন্দরভাবে কিন্তু এটা গায়ের মধ্যে লেগে যাচ্ছে। তো দেখুন এখানে আমি প্রথমে কয়েকটা নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি, তারপর আমি আমিষভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আগে কেউ এভাবে খেয়েছেন কি না। আর যদি কি না খেয়ে থাকেন তো অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি বেশি নিরামিষ বানাবো না, আমি শুধু কয়েকটাই নিরামিষ বানিয়ে নেব আর বাকিগুলো কিন্তু সবগুলো আমি আমিষভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু ব্যাটারটা আমি কিছুক্ষণ রেখেছিলাম 5 মিনিটের মতো 10 মিনিটের মতো, তো এখানে কিন্তু বেশ ফুলে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন। পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, বেশ ফুলে ফুলে উঠেছে পকোড়াগুলো। তো এরকম পকোড়া যদি গরম 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 ভাতে থাকে তাহলে অসাধারণ লাগে, সবারই খেতে ভালো লাগবে। তো এটা শুধু ভাতের সঙ্গেই নয়, আপনারা যদি এমনিও বানিয়ে খেতে চান তো খেতে পারেন যে কোনো সময়ই। খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো কার কার পকোড়া খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 4টের মতো বানিয়ে নিয়েছি আর দুটো আলাদাভাবে আমি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবে বানানো, যারা নিরামিষ খান তারা এভাবে নিরামিষভাবে এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু আমার বানানো হয়ে গেছে, নিরামিষভাবে আমি এগুলো বানিয়েছি। এখন আমি বানাবো আমিষভাবে। তো বন্ধুরা দেখুন এখানে নিরামিষভাবে বানানোর পর কিন্তু আমার ব্যাটারটা কিছুটা কমে এসেছে। তো এখন আমি এখানে মেশাবো একটা ডিম। তো এটা এখন আমি আমিষভাবে তৈরি করব। তো দেখুন এখানে যে গোলাটা আছে তো গোলাটা কিন্তু ঘনত্বটা ঠিকই আছে। তো এখন কিন্তু ডিম মেশানোর পর কিন্তু গোলাটা একটু পাতলা হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে আবার কিছু পরিমাণ কিন্তু ময়দা না, আমি কিন্তু কিছু পরিমাণ এখানে আটার গুঁড়াও মেশাবো আর হচ্ছে গিয়ে বেসন মেশাবো। তো আপনারা চাইলে বেসন মেশাতে পারেন, আটার বা চালের গুঁড়োটা কিন্তু আ আ মেশাতেও পারেন বা শুধু বেসন মেশালেও হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমটা গোলানোর পর কিন্তু অনেকটা কিন্তু এটা পাতলা হয়ে গেছে, যার জন্য এখানে কিন্তু আমি আবার আর যে আমার বেসন আছে সেই বেসনটা আমি মিশিয়ে দিচ্ছি। আর কিন্তু সাথে এখানে স্বাদ মতো লবণও দিতে হবে, কারণ এখানে যেহেতু আমি আবার বেসন মিশিয়েছি তো আমাকে আবার লবণ দিতে হবে, কারণ আগে যে গোলাটা আমি তৈরি করেছি তো সেই গোলাটা কিন্তু সেই স্বাদ মতোই লবণ দিয়েছিলাম। তো এখন আমি ডিম মেশানোর জন্য এখানে কিন্তু গোলাটা পাতলা হয়ে গিয়েছে, তো আবার আমি বেসন মিশিয়েছি যার জন্য লবণটা কিন্তু কমে গিয়েছে, যার জন্য এখানে আমি স্বাদ মতো আবার লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা এভাবে কিন্তু গোলাটা বানিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ডিম আছে এটা যত ফেটানো যাবে ততই ভালো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন এটা পুরোপুরি আমিষভাবে তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা যে তৈরি হয়েছে সেটাও কিন্তু বেশ গাঢ়াভাবে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গায়ে লেগে যাচ্ছে। তো এক এক করে এরকম করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটার সঙ্গে আরেকটা তাড়াতাড়ি দেওয়া যাবে না, যখন একটা আরেকটু হয়ে যাবে তখন আরেকটা দিতে হবে, না হলে আরেকটার সঙ্গে আরেকটা লেগে যাবে। তো এটা দেখতে ভালো হবে না, ফুলকো ফুলকো হবে না। তো যখন দেখবেন যে একটা একটু হয়ে গেছে, তেলটা একটু মজে গেছে, তো তারপর আরেকটা দেবেন। তো এইভাবে পকোড়াগুলো বানিয়ে নেবেন। তো এগুলো পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো আপনাদের এরকম যারা ডিম ভালোবাসেন তারা অবশ্যই ডিম দিয়ে বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে।
তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল আইকনে ক্লিক করুন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা সব সময় আমাদের সঙ্গে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকুন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভালো লাগে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে ক্লিক করে রেখে দেবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন পকোড়াগুলো কেমন হয়েছে। তো ডিম দেওয়াতে কিন্তু এর একটা আলাদাই কালার এসেছে, তো সেটা দেখতেই পাচ্ছেন। তো এই পকোড়াগুলো কিন্তু অসাধারণ খেতে, গরম গরম। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, আর খেয়ে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন পকোড়াগুলো কেমন হয়েছে দেখতে। তো এটা কিন্তু গরম গরমই খেতে বেশি ভালো লাগে। এটা হচ্ছে নিরামিষ, আর একটা হচ্ছে আমিষ। তো নিরামিষ আর আমিষ দুটোই পকোড়া কিন্তু সুন্দর হয়েছে। তো আমার কাছে আমিষটাই বেশি ভালো লাগে। তো যেহেতু আমি ডিম পছন্দ করি, তাই আমি আমিষটাই বেশি পছন্দ করছি। তো আপনারা কে কোনটা ভালোবাসেন, আমিষ কি নিরামিষ, কার কাছে কোনটা ভালো লাগলো, তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকার জন্য আবার একবার অসংখ্য